দিন থেকে এটা সংস্কার করার জন্য আমরা আবেদন রেখেছি, কিন্তু তার কোনো কাজ হচ্ছে না। কোন দিকে না সেই ময়ান সেখান দিয়ে যেতে হবে, না ওইদিকে সে ব্রিজটা অবশ্যই দরকার, ব্রিজটা তো অবশ্যই দরকার, পায়ে বাঁধে রাস্তা পাকার ব্রিজটা দরকার নাই। একদিকে হুগলি, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, দুই জেলার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই সেতু। কিন্তু দীর্ঘ 5 বছর ধরে সেই সেতুই আজ ভগ্নদশার ছবি। খানাকুল 1 নম্বর ব্লকের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের ধোবাঘাট এলাকায় দ্বারকেশ্বর নদের উপর রয়েছে এই কংক্রিটের সেতু। স্থানীয়দের দাবি 2021 সালে সেতুর একাংশ ভেঙে যায়। এরপর গত বছর সেতুর আরও একটি অংশ বসে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বন্ধ হয়ে যায় ভারী যানবাহন চলাচল, এমনকি 4 চাকার গাড়ি চলাচলও কার্যত অসম্ভব হয়ে পড়ে। করলেই ভালো হয়। এখানে সরকারের কাছে আবেদন করেছেন হ্যাঁ, আপনারা? আবেদন করা হয়েছে। যাতায়াতের জন্য প্রচুর আমাদের পশ্চিম ঠাকুরের ক্ষেত্রে মানুষের খুব অসুবিধার মধ্যে আছে। ঠিক আছে, এই ব্রিজটা দিয়ে কত মানুষ যাতায়াত করতো প্রায়, বা কি গাড়ি ঘোড়া যেত, বাস যেত? বাস এখন চালু হয়নি, কিন্তু গাড়ি ঘোড়া প্রচুর যেত। এখানে আমাদের যত সব নিত্য প্রয়োজনীয় জিনিস মালপত্র সব এই গাড়ি, এই রাস্তা সব এইটা দিয়েই সব যাতায়াত। মাল পার হচ্ছে না তো এখন। হুগলি ও মেদিনীপুরের কি যোগাযোগের? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ হুগলি মেদিনীপুরের সাথে এই রাস্তায় যোগাযোগ। ব্রিজটা পার করলেই তো দিকটা মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর মনসুকা পড়ে যাবে। এই রাস্তাতে তো ভারী যানবাহন বা গাড়ি ঘোড়া তো যেতে পারছে না। এখন টোটাল বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের যাতায়াতের কথা মাথায় রেখে সেতুর পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী কাঠের সেতু, কিন্তু সেই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের সুযোগ নেই। ফলে হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর থেকে হুগলিতে যেতে হলে বন্দর হয়ে ঘুরপথে যেতে হচ্ছে বাসিন্দাদের। এর ফলে শুধু সময় নয়, অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। এলাকায় বাড়তে এটাই প্রয়োজন যে এই এলাকার মানুষ এখানে বিশেষ সংখ্যক লোকজন যাতায়াত করে, কিন্তু দীর্ঘ 5 বছর হলো তৃণমূল সরকারের আমলে কিছু ব্যবস্থা নেয়নি। কিন্তু যেহেতু আমাদের বিজেপির এমএলএও ছিল, সেটা করলে করতে পারতো। তাকে এনওসি না দেওয়ার জন্যে, কোনো কিছু পারমিশন না দেওয়ার জন্য তারা করতে পারেনি। তাই এখন আমাদের বিজেপি সরকার এসেছে, তার জন্য আমাদের ডিএম, এসডিও, বিডিও সবাই এসেছে। আজকে আমরা কোলটার বিষয় নিয়ে আলাপ আলোচনা চলবে। এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতির দাবি, বিষয়টি ইতিমধ্যেই বিধায়ক সুশান্ত ঘোষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে জানানো হয়েছে। দ্রুত নতুন কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু হবে বলেও আশাবাদ। দেখুন, বিগত 2021 সাল থেকে আমাদের এই ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই যে ধোবাঘাট ব্রিজটি, এই ব্রিজটি ভগ্নদশায় পড়ে আছে, যার ফলে এই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা খুবই কষ্টের মধ্যে আছে। বিগত দিনে আপনারা জানেন যে তৃণমূল সরকার, সেই সরকারের উদাসীনতা এবং দুর্নীতির কারণে তারা কিন্তু এই ব্রিজটার দিকে কোনো রকম কর্ণপাত করেনি। কারণ এই এলাকার মানুষ সবসময় ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, তারই ফলস্বরূপ এই ব্রিজটা তৃণমূল সরকার তৎকালীন সময় করেনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের সম্মানীয় বিধায়ক থেকে শুরু করে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে পর্যন্ত জানিয়েছি। তারা চেষ্টা করছেন এবং কথা দিয়েছেন অতি দ্রুততার সাথে আমাদের এই ধোবাঘাট ব্রিজটি খুব তাড়াতাড়ি নির্মাণের কাজ শুরু হবে এবং আমাদের এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের দুঃখ, যন্ত্রণা, দুর্দশা, সেটা থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে বলে আমরা মনে করি। দুই জেলার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ এই সেতু দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়ে থাকায় দুর্ভোগে হাজার হাজার মানুষ। তাই দ্রুত নতুন সেতু নির্মাণের কাজ কবে শুরু হয় এখন সেটাই দেখার। ভাঙা সেতুর বদলে কবে তৈরি হবে নতুন কংক্রিটের সেতু, উত্তরের অপেক্ষায় দুই জেলার মানুষ। আরামবাগ থেকে তন্ময় খাঁর রিপোর্ট, KTV বাংলা।